নামাজে মনোযোগী হওয়ার সবথেকে কার্যকরী কয়েকটা উপায়ের কথা আপনাকে আমি বলবো। মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, সাধারণত আমরা দেখি মসজিদে আজান হয়েছে কিনা, মসজিদে আজান হওয়ার আরো বেশ কিছুক্ষণ পরে মসজিদে যাই, যাতে মোটামুটি নামাজে একটু আগে গিয়ে মসজিদে বসতে পারি, তারপর নামাজে দাঁড়ায় যেতে পারি। ধরুন মসজিদে আজান হয়েছে, আরো সময় পার হয়ে গেছে, নামাজের আর দুই তিন মিনিট বাকি আছে, আপনি মসজিদে তাড়াহুড়ো করে গেলেন, ওযু করলেন, এরপর নামাজে গিয়ে দাঁড়ালেন। এই যে আপনি তাড়াহুড়োর মধ্যে নামাজে গিয়ে দাঁড়ালেন, তারপর কিন্তু এই যে একটা নামাজের প্রতি যে একটা মনোযোগ আপনার থাকার কথা ছিল, নামাজে যেই পরিমাণে আপনার মনোযোগী হওয়ার কথা ছিল, আপনি সেই পরিমাণে কিন্তু মনোযোগী হতে পারবেন না। কারণ আপনি কিছুক্ষণ আগে মনে অনেক এলোমেলো ছিল, আপনি এক জায়গা থেকে আসছেন, তাড়াহুড়ো করে নামাজে দাঁড়ায় গেছেন। কিন্তু যদি এরকম হয় যে মসজিদে আজান হওয়ার আগে আপনি মসজিদে গেছেন এবং বসে আছেন, আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে ভাবতেছেন, আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছেন এইগুলো নিয়ে ভাবতেছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করতেছেন, অর্থাৎ আপনার মনকে আল্লাহ তাআলার দিকে দিয়ে দিচ্ছেন একটু। মসজিদে আজান হলো, এরপরও আপনি বেশ কিছুক্ষণ সময় পেলেন ওইখানে বসে থাকার মতো, আপনি জিকির করতেছেন, আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতেছেন, তারপর আপনি নামাজে দাঁড়ালেন। তখন কিন্তু আপনার নামাজের প্রতি যে মনোযোগ যতটুকু থাকার কথা, ঠিক অনেকটা ততটুকু থাকবে। তাই সবসময় চেষ্টা করবেন মসজিদে আগে আগে যাওয়ার, আজানের আগে যাওয়ার। আরেকটা ব্যাপার হলো যে আপনি কি পড়তেছেন ওইটার দিকে খেয়াল রাখা। যেমন সূরা ফাতিহার অর্থ জানা, তারপর আপনি রুকুতে গিয়ে কি বলতেছেন ওইটার অর্থ জানা, অর্থাৎ আপনি নামাজে কি পড়তেছেন এইগুলোর অর্থ জানা এবং সেই অর্থের দিকে মনোযোগী হওয়া, মনোযোগ দেওয়া। তাহলেও আপনি নামাজের দিকে অনেক বেশি মনোযোগী হতে পারবেন। আপনি সূরা ফাতিহার অর্থ জানেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো যে সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যখন আপনি অর্থ জানবেন, তখন আপনার মাথার মধ্যে থাকবে যে এইটা বলা হচ্ছে এখন, তখন আপনি অর্থ বুঝবেন, আলাদা একটা বোধ শক্তি আপনার ভিতরে কাজ করবে, যা আপনার নামাজের মনোযোগ আরো বাড়িয়ে দিবে। সুতরাং এই দুইটা বিষয় চেষ্টা করবেন আপনার ভিতরে আনার। প্রথম, আপনি মসজিদে আগে আগে যাবেন, আজান দেওয়ার আগে আগে যাবেন এবং বসবেন, আল্লাহ তাআলাকে নিয়ে ভাববেন, পারলে নামাজ পড়বেন, দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আর দ্বিতীয়, নামাজের মধ্যে আপনি যা কিছু পড়তেছেন সেইগুলো বোঝার চেষ্টা করা, অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন করা চেষ্টা করুন।